বিছানাকান্দি, দ্য কাশ্মীর অফ সিলেট। আমরা গিয়েছিলাম অফ সিজনে সিলেটের বিছানাকান্দিতে ঘুরতে। টু বি অনেস্ট, অফ সিজন রেগুলার সিজন থেকে অনেক ভালো ছিল। অফ সিজনে পানি কম থাকায় পাহাড় এবং পানির সাথে সাথে সবুজ মাঠও দেখা গিয়েছিল, আর এই তিনটার কম্বিনেশনে পুরা কাশ্মীর লাগতেছিল। অফ সিজনের আরেকটা বেস্ট পার্ট হলো বিছানাকান্দির যে মেইন আকর্ষণটা, পাথরের মধ্য দিয়ে ইন্ডিয়ার ঝর্ণার পানি যাচ্ছিল, ওইখানে শুধু আমরা এনজয় করতেছিলাম। পুরাটা আমরা আমাদের জাকুজির মতো ইউজ করছি। ভিডিওতে আরো দেখতে পারবেন বিছানাকান্দি যাওয়ার পথের থ্রিলিং এবং এক্সাইটিং জার্নি। পানি এত কম ছিল আমাদেরকে লিটারালি পানিতে নাইমা ধাক্কা দিতে হয়েছে। প্রথমে আমরা গ্রামের ঘাট থেকে নৌকা ভাড়া করলাম। যাওয়ার একটা ফাইনাল হই দেন। ফাইনাল 1850 টাকা দেন যান। 1850 টাকা নৌকা ভাড়া করে রওনা দিলাম। আমাদের দেশের গ্রামের ঐতিহ্যবাহী জিনিস উপভোগ করে করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের নৌকা আটকায় যায়। পানি এত কম ছিল, মাটিতে লেগে যাচ্ছিল। আমরা কয়েকজন পানিতে নাইমা ধাক্কা দেওয়ার পর ছুটে গেছিল। দেন আমরা সবাই ডিসাইড করলাম নৌকার পিছনে চলে যাব, তাইলে নৌকাটা সুন্দরভাবে চলবে। পানি এতটাই কম ছিল যে মানুষ হেঁটে হেঁটে নদী পার হচ্ছিল। এই বেচারা তো ওর মোটরসাইকেলটাই পানিতে নামায় দিছিল। বেচারা আটকায় গেছে। ওরে নিয়ে মজা নিতে না নিতে আমরাও আটকায় গেছিলাম, তো আবার নাইমা ধাক্কা দিতে হয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরই আমরা আমাদের গন্তব্যের আশেপাশে চলে আসি। দূর থেকেই বিছানাকান্দির পাহাড়ের সৌন্দর্যটা ভেসে উঠছিল। সাদা ভাত তোর আশা করার ভাই নানি মোটামুটি বাকি বাকি একটু তুমি বিজবাইনি না বিজি যাও গুনতে হইতো না জেরো ঢুকাই যাবো। নৌকা থেকে বিছানাকান্দির মেইন পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য আমাদের 5 মিনিট হাঁটতে হয়েছে। রান্ধনি বাসা থেকে রান্না করে নিয়ে আসছো? কি নিয়ে আসছো? ও কি কি নাম বলছে আমার মাথার উপর দিয়ে গেছে। ও এটা রেস্টুরেন্ট। পয়লা একবারে পানির তলায় মাই যাও। ওইখানে যাওয়ার পর আমরা আমাদের লাইফের সব থেকে রিল্যাক্সিং টাইম উপভোগ করেছি।